নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি হোমমেড টমেটো সসের রেসিপি। বাজারে বিক্রি হওয়া বিভিন্ন পদ্ধতিতে তৈরি সসগুলি বাদ দিয়ে একই স্বাদে হোমমেড টমেটো সস তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করে। তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি এখানে 1 কেজি টমেটো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। আমি টমেটো গাছ বসিয়েছিলাম, তার থেকে এই টমেটোগুলো আমি তুলেছি। টমেটোগুলো সব কেটে নেওয়ার পরে 2টো করে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিচ্ছি। লবণ দিচ্ছি, কয়েক টুকরো আদা দিচ্ছি আর 250 গ্রাম চিনি দিচ্ছি। আর 30 ml এর মতন ভিনিগার দিয়ে এটা একটু মাখিয়ে আধ ঘন্টার মতন রেখে দেবো। তিরিশ মিনিট পরে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটির মাধ্যমে সেদ্ধ করে নেব। নিয়ে এটা ভালো করে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এরপর এটার পেস্ট করে নেব। টমেটো সেদ্ধের সময় যে জলটা বেরিয়েছে ওটা আমি আগের থেকে তুলে রেখেছি। তারপরে এই টমেটোগুলোকে পেস্ট করতে দিচ্ছি। টমেটোর পেস্টটা একটা চালনির মাধ্যমে ছেঁকে নেব, যাতে কোনো রকমের টমেটোর দানা, আদা কুচি, লবঙ্গ কোনো কিছুই যাতে না থাকে। তার সাথে আগের থেকে যে সেদ্ধ করা টমেটোর জলটা রেখে দিয়েছিলাম সেটাও ছেঁকে নেব একসাথে। এরপর টমেটোর পেস্টটাকে ফুটিয়ে শুকনো করব। প্রথমে এটা 10 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে হবে। এটা ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে ধরে যাবে। 10 মিনিট পর দেখছি এটা পুরোটাই শুকনো হয়ে গেছে। আমি এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে এটা আরেকটু হবে, কেন এখনো অবধি পুরোপুরি এটা শুকনো হয়নি। আপনারা করার সময় বুঝতে পারবেন, যদি মনে হয় টমেটোর পেস্টটা দিয়ে জল কাটছে তাহলে আরেকটু সময় দিয়ে এটাকে শুকনো করবেন। আমি আরো 5 মিনিট পরে 1 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে গুলে টমেটো সসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আর একটু 1-2 মিনিটের মতন ফুটিয়ে আমি দেখবো কিনা এটা জল ভাবটা পুরো গেছে কিনা। আমি একটু থালার মধ্যে দিয়ে দেখছি সসটা দিয়ে জল কাটছে না, সসটা ঘনই হয়েছে। আপনারা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর এটা নামিয়ে ঠান্ডা করতে দেবো। সসটা ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি একটা কাচের বয়ামের মধ্যে এটা স্টোর করছি। কাচের জিনিসে রাখাটা বেশি ভালো। আপনারা এই সসটা 5 থেকে 6 মাসের মতন রেখে খেতে পারবেন। টমেটো সসের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন।